বন্ধুরা, আমি আর আগের মতো শক্তিশালী নই। প্রতিদিন দুর্বল হয়ে পড়ছি। তোমাদের আর রক্ষা করতে পারছি না গি। মহারাজ, আপনি তো এত বছর আমাদের রক্ষা করেছেন। এবার কে হবেন আমাদের নতুন পথপ্রদর্শক? শুধু শক্তি নয়, মনের জোর আর জ্ঞান দিয়েই ঠিক হবে কে হবে জঙ্গলের নতুন রাজা। তাহলে হোক প্রতিযোগিতা। আমরা সবাই প্রমাণ দেব কে কতটা যোগ্য। এই খেলা খুবই মজার হবে। আমি বুদ্ধির খেলায় পারদর্শী। ইয়ে, জঙ্গলের প্রতিযোগিতা। আমি একদম তৈরি। দেখা যাক কে সবচেয়ে উপরে উঠতে পারে আর কে পড়ে যায় নিচে গিয়ে। চলো সবাইকে দেখাই আসল শক্তি কাকে বলে। ওহ, কি ভয়ঙ্কর থাবা! পুরো গাছের ডালটাই ভেঙে দিল। শক্তি মানে শুধু ভাঙা নয় বন্ধু। শক্তি বোঝায় সহানুভূতিও। বাঁচাও, আমি গাছের গুড়ির নিচে আটকে গেছি। আমি আসছি, চিন্তা করো না। তুমি আমার জীবন বাঁচালে হাতি ভাই, ধন্যবাদ। এটাই তো সত্যিকারের শক্তি বন্ধুগ। দেখলে, চুপচাপ শক্তি আসল শক্তি গে। বলপ্রয়োগ আর মমতা, এই দুইয়ে গড়েই উঠে সত্যিকারের নেতাগ্র। শক্তি নয়, বুদ্ধি আসল রাজত্বের চাবি। আমি একটা ধাঁধা তৈরি করেছি, দেখি কে মেধাবী। ওয়াও, এটা তো গুপ্তধনের মানচিত্রের মতো। দেখি দেখি কোথায় যায় এটা। এই পাতাটার দিকটা তীর চিহ্নের মতো। মানচিত্রটা বুঝতে পারছি মনে হয়। সবসময় ওপরে তাকিও না। অনেক সময় উত্তর থাকে তোমার পায়ের নিচে। ওরে বাবা, নিচে তো একটা গোপন পথ। এই রাস্তা কোথায় নিয়ে যায়? এটা এত তাড়াতাড়ি কেউ বুঝবে ভাবিনি। তোমরা তো আসলেই চালাক। চালাকি আর বুদ্ধি এক জিনিস নয়। যে যা দেখে না তা দেখতে পারার নামই বুদ্ধিমত্তা। এই শব্দটা কি কান্নার? কেউ কষ্টে আছে বুঝি। আরে হরিণছানা, তুই তো কাটাঝোপে আটকে গেছিস। চিন্তা করিস না, আমি তোকে ছাড়াব দিই। বাদর ভাই, তুমি একা পারবে না। আমরা একসাথে চেষ্টা করি গি। তোমরা আমাকে ছাড়ালে। তোমরা সত্যিকারের বন্ধু। ওরা কিছুই চায়নি, তবু সাহায্য করল। এটা কি আসলেই মমতা? আমি জালে আটকে গেছি। কেউ কেউ কি আমাকে বাঁচাবে? ভয় নেই, আমি এখানে আছি। তোমার এই উপকার আমি কখনো ভুলব না হাতিভাই। তুমি সত্যিকারের সাহসী ও মমতাবান গে। এতটুকুই ছিল আজকের গল্প। পরের অধ্যায়ে কি ঘটে জানতে চাও? তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কে হবে বিজয়ী, কে হবে এই জঙ্গলের আসল রাজা।